Hello viewers, I am here with a new video. Actually, this is a very old video. এটা 2020 সালের ভিডিও ব্যাক ইন কোভিড-19 টাইমস যখন লকডাউন চলছিল। লকডাউনের সময় আমরা বাড়িতে সবাই বন্দি ছিলাম। বন্দি থাকার ফলে আমরা অনেকেই জিমে যেতে পারি নাই। তো তখন আমি আসলে ব্লগ করতাম না, যার জন্য ভিডিওগুলো আপলোড করা হয়নি। এটা আমার ঘরের একটা ভিডিও। আমি হোমে যে কিছু ব্যায়াম করতাম সেই ব্যায়ামটা আপনাদের সাথে শেয়ার করছি। অলসো আই উড লাইক টু অ্যাড যে আমি কিন্তু 3 মাস পা ভেঙে ইনজুরিতে পড়েছিলাম, যার জন্য আমি জিম তো হিট করতে পারিই নাই। আস্তে আস্তে যখন আমার পা ভালো হলো, তখন কিন্তু আমি আস্তে আস্তে এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে আর স্ট্রেচিং দিয়েই কিন্তু আস্তে আস্তে ব্যায়ামে ফিরে আসি। তারপরে আমার যখন পা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়, তখন আমি আস্তে আস্তে আবার ওয়েটস নেওয়া শুরু করি, মেশিনারিতে চড়া শুরু করি। তো আমি ভিডিওতে ব্যায়ামগুলো দেখিয়েছি, প্লাস ব্যায়ামের সাথে আমি ব্যায়ামের নামগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা এগুলো যারা বাড়িতে করতে চাও বা বাড়িতে যারা ব্যায়াম করো, অথবা জিমে যেতে পারো না বা হোয়াট এভার, তো তোমরা যারা বাড়িতে ব্যায়াম করো, সোজা কথা, তারা কিন্তু সহজেই এই ইয়েটা করতে পারো। এই যে আমার ভিডিওটাতে যে আমি ব্যায়ামগুলো দেখিয়েছি, সেই ব্যায়ামগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিন করতে পারো। তো আমার এই ভিডিওতে আমি ব্যবহার করেছি একটা ইয়োগা ম্যাট, আর একজোড়া ডাম্বেল, আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করেছি। তো আমার যেহেতু ভিডিওটা পুরানো, তাই ভিডিওটাতে খুব যে রেজলিউশন ভালো বা একেবারে সব কিছু খুব পোক্ত বোঝা যায় বিষয়টা কিন্তু তা না। তারপরেও আমি তোমাদের হেল্পের জন্য পুরনো ভিডিওটা আপলোড করলাম। আমি এইভাবে করে ভিডিও প্রত্যেকটা দিন হচ্ছে যে ব্যায়ামগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি, সেই ব্যায়ামগুলো আমি প্রত্যেকটা দিন করতাম 2-3 সেট করে, এবং 3 মাস রেস্টে থাকার পরে আমার এনার্জি লেভেলস, আমার স্ট্যামিনা সব কিছুই কিন্তু কমে গিয়েছিল, একেবারে ধাপ কমে গিয়েছিল। যার জন্য আমি যখন আস্তে আস্তে কাম ব্যাক করি আবার ব্যায়ামে ইনজুরির পরে, তখন কিন্তু আমার মানে একেবারেই জোর ছিল না। আমি অনেক যে ব্যায়ামগুলো স্মুথলি পারতাম, সে ব্যায়ামগুলো কিন্তু আমি প্রায় ভুলেই গিয়েছিলাম বলতে পারো। মানে আমি যে ব্যায়ামগুলো করতে পারতাম ইজিলি, যেমন পুশ আপ, সে পুশ আপটাও আমার দিতে কষ্ট হতো। হ্যাঁ, তো এই যে আমরা যখন কোনো ব্যায়াম থেকে আমরা ব্রেকে থাকি, কোনো না কোনো কারণে কোনো একটা ব্রেকে চলে যাই, দীর্ঘ সময়ের ব্রেকে চলে যাই, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে ফিরে আসতে অনেক কষ্ট হয়। বিশেষ করে যদি আমরা কোনো ইনজুরি থেকে উঠি, ইনজুরি থেকে উঠার পরে শরীরের অবস্থা একেবারেই যা তা থাকে, একেবারেই 12টা বেজে যায়, তারপরে এনার্জি একেবারেই কমে যায়, শক্তি স্ট্রেংথ কমে যায়। হ্যাঁ, তারপরে আমাদের যে বডি যে ব্যায়ামে ইউজ টু হয়ে যাওয়া শরীর, এবং বিভিন্ন ধরনের ব্যায়ামে সহজেই যে ইউজ টু অবস্থাটা থাকে, আমাদের শরীরের কন্ডিশনিংটা থাকে, সে কন্ডিশনিংটাও কিন্তু চলে যায়। যত দীর্ঘ সময় আপনি ব্যায়াম থেকে দূরে থাকবেন, তত দীর্ঘ সময় কিন্তু আপনার বডি আস্তে 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 ওই ব্যায়ামের মধ্যে যে অভ্যস্ত ছিল, সে অভ্যস্ততাটা কিন্তু কেটে 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 শরীর একেবারে একটা জিরো স্টেটের কাছাকাছি চলে যায়। তো আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি ইনজুরিতে পড়ছিলাম এবং আমি আমার পা ভেঙে ফেলছিলাম। হ্যাঁ, তো আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগতো। একে তো আমি অসুস্থ হওয়াটা একেবারেই পছন্দ করি না, তার উপর দিয়ে আমার পা ভাঙা। তো 3টা মাস আমাকে বিছানায় শুয়ে থাকতে হয়েছে, আমাকে ক্রাচ ব্যবহার করতে হয়েছে। আমি একা একা কোথাও মুভ করতে পারতাম না। তখন আমি কিছু ওয়েটও গেইন করে ফেলি। এবং আই উড লাইক টু অ্যাড যে আমি যখন ওয়েটটা গেইন করে ফেললাম আফটার দ্য 3 মান্থস অফ ব্রেক, আমার পা প্লাস্টার করা ছিল যখন, তো ওই যে ওয়েটটা আমি তখন গেইন করি, ওই ওয়েটটা কমানো কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। তো এই যে পোস্ট ইনজুরিতে যে ওয়েটটা গেইন হয়, এটাও আবার ওয়ান কাইন্ড অফ ওয়েট যেটা নাকি ধাপ করে আপনি কমায় আনতে পারবেন না চাইলেই। মানে
একে তো মানে এটা ডাক্তাররাই পরামর্শ দিছিল। আমার যে ডক্টরস ছিল তাদের ৩ জনকেই আমি, আমার মেডিসিন স্পেশালিস্ট ছিল যে, তারপর আমার অর্থোপেডিক্সের যে ছিল, হ্যাঁ, তারপরে আমি একজন ইয়ে এন্ডোক্রিনোলজিস্টকেও দেখিয়েছিলাম যে আমার হঠাৎ করে এত ওয়েট বেড়ে যাওয়ার কারণটা কি। শুধু পা ভাঙলে যে এত ওয়েট বাড়বে তা তো না, তা তো হওয়ার কথা না। তো ওনারা ৩ জনই আমাকে টেস্ট ফেস্ট হাবিজাবি করার পরে যেটা বলল সেটা হচ্ছে, যখন কোনো ইনজুরি হওয়ার পরে সেখান থেকে যে ওয়েট বাড়ে, সেই ওয়েটটা কমানোটা বেশ ডিফিকাল্ট। যাই হোক, ওয়েটটা কমিয়েছি, সমস্যা নাই, আস্তে আস্তে কমে এসেছে, কিন্তু আমার কসরত করা লাগছে অনেক। আমি আপনাদের সবাইকে বলে রাখতে চাই যে যখন আপনারা কোনো না কোনোভাবে, সেটা ইনজুরি হোক বা ইনজুরি না হোক, সেটা কোনো ছুটি ছাটা হোক, যেটাই হোক, আপনারা যখন মোট কথা কোনো ব্রেকে যাবেন, এক্সারসাইজ থেকে আপনারা দূরে থাকবেন, তখন কিন্তু আপনাদের শরীরের ১২টা বাজবে, এটা কিন্তু বাজবেই। এবং আপনারা কিন্তু যখন আবার ব্যায়ামে ব্যাক করবেন, তখন কিন্তু আপনাদের বডির কন্ডিশন ডাউন থাকবে, পিক অবস্থায় থাকবে না। তখন আপনাদের আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সিম্পল ব্যায়াম করে, বডিকে নাড়াচাড়া করে, হ্যাঁ, আস্তে আস্তে প্রথমেই কঠিনে না, খুব ধীরে ধীরে এক্সারসাইজের ইন্টেন্সিটি বাড়াতে হবে এবং গ্র্যাজুয়ালি আগের অবস্থায় ফিরে যেতে আস্তে আস্তে ওই ইজি থেকে হার্ডে যেতে হবে। তো এইটাই আর কি, মূলত আমার এত বকবক করার কিছু নাই। আমি এই যে ডাম্বেল দিয়ে ব্যায়াম দেখাচ্ছি, আর আমার ঘর তখন কোভিডের সময়কার ঘরের অবস্থা, এটাই আর কি। সো ভিউয়ার্স, keep watching and keep watching till the end of the video.
ভিডিওটা আমি আপলোড করার কথা যখন ভাবলাম তখন আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল। আমি তখনও জিম খুঁজে পাই নাই, সেই 2014 বা 13 সালের কথা। তো জানতাম না কোথায় কোন ভালো জিম আছে, কোথায় ইকুইপমেন্টওয়ালা, মেশিনারিওয়ালা, ওয়েটসওয়ালা ভালো জিম আছে। তখন জিম এত পপুলার ছিল না যখন জিমের ভূতটা আমার মাথায় চাপে। তো তখন আমি বাড়িতে এই একই রকমের সিমিলার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম, এবং আমি একটা অ্যামেচার পারসন তখন, কিন্তু বাড়িতে পর্দা ধরে, বিছানাটা ধরে বা চেয়ারটা দিয়ে, অথবা একজোড়া ডাম্বেল কিনে নিয়ে, স্কিপিংয়ের দড়ি দিয়ে যেটুকুই পারতাম আমি এক্সারসাইজ করতাম। এই ব্যায়ামগুলো যখন আমি ভিডিও করি তখনও আমার এই কথাগুলো মনে পড়ছিল যে আমি এইভাবে যখন আমি আমার জিম যাত্রা শুরু করি, আমার লাইফে জিমের ফিটনেস জার্নি যখন আমি শুরু করি, তখন আমি কিন্তু গুগল আর ইউটিউব দেখে দেখে যা কিছুই আমার আশেপাশে ছিল সেগুলো দিয়ে আমি ট্রাই করতাম একটা ফিগার বানানোর, একটা ফিটনেস বডি বানানোর। হ্যাঁ, এবং আমি চেষ্টা করতাম যে ব্যায়াম শিখার। তো এমনও দিন গেছে যে ইস্তারি আছে না, আয়রন দিয়েও কিন্তু আমি শোল্ডার প্রেস মারছি, কারণ আয়রনের যে ওয়েট আছে ওই ওয়েট দিয়ে কিন্তু আমি অনেক ব্যায়াম করছি, যেমন বাইসেপের ব্যায়াম করছি, ট্রাইসেপের ব্যায়াম করছি, তারপরে শোল্ডারের ব্যায়াম করছি, ডেলসের ব্যায়াম করছি। তারপরে আরেকটা গল্প শেয়ার করি। আমি স্কোয়াটস দিতে পারতাম না, তখন আমি পর্দা ধরে আমি স্কোয়াট প্র্যাকটিস করেছি। চিন্তা করেন আমার অবস্থা কোথায় ছিল। হ্যাঁ, তো এগুলো আসলে মনে করলে খুবই মজা লাগে, এবং আমার আসলে ইন্টারনেট স্মার্ট আমি ছিলাম, এই জন্যই আমার পক্ষে ব্যায়ামটা শেখা অনেকটা ইজি হয়েছে। ফোকস, এই পর্যন্তই তাহলে থাকলো। আগামী ভিডিওতে দেখা হবে অন্য কিছু নিয়ে।